আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, শিবাল আছেন আপনারা সবাই। আজকের লাইভের সাবজেক্ট হলো সাজ্জিদ আলম। সাজ্জিদ আলমের একটি মন্তব্য ইলেকশন নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে মোটামুটি went viral, and also it sparked a big controversy amongst political parties. Those are demanding an early election, ladies and gentlemen. So সাজ্জিদ আলম কি বলেছেন? উনি জুলাই বিপ্লবে নিহত একজন একজন শহীদের মা এবং পরিবারের সাথে যখন তারা দেখা করতে এসেছিলেন, তখন ক্ষুব্ধ হয়ে বলেছেন যে নির্বাচন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের নামও যেন কেউ মুখে না আনে। এটা বলেছেন উনি। তো স্বাভাবিকভাবেই যেহেতু বিএনপি, জাতীয় পার্টি, even Awami in the disguise, they all are demanding an early election, right? এবং so many parties. So except জামায়াত ইসলামী। তো সে বলেছে যে নির্বাচনের নামটা যেন মুখে না কেউ না আনে। মনে হচ্ছে যে he is a defiant individual to BNP and so on all other parties, because তারা তো নির্বাচনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন বিএনপি সহ যারা আছেন তারা। সে আবার এটাকে পাল্টা বলেছে। এই সময় জানার পরও তার এই বক্তব্যটাকে আপনারা আসলে কিভাবে দেখেন, এটা জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদের মতামত আপনারা আমাকে জানাবেন। তার আগে আমরা তার যে বক্তব্যটা উনি কি দিয়েছেন সেটা আমরা একটু দেখতে চাইবো আপনাদের সবাইকে যারা যুক্ত হলেন এখন পর্যন্ত। ভাই, আমি চিটাগং থেকে দেখি। সো লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি রিয়াদ থেকে, ওকে, সাউদি। Thank you so much. Engineer Mohammed Abdul Haq, I completely agree with you. Notification পাওয়া মাত্র চলে এলাম। Thank you so much. আমি জানি নোটিফিকেশন খুব লেটে যায়। I don't know why, because by the way, সাজ্জিদ উচিত কথা বলেছেন। আমার মতে কিছু একসাথে করা উচিত। This trial can be done after election. মনির আহমেদ। আচ্ছা, শারিয়া আলম is talking 100% right. দেখি আপনারা কি মনে করেন মানুষ। আচ্ছা, মাসুম ভাই কেমন আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো আছি। দুবাই থেকে। উনি কি জমিদারি নাকি? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি দেখতেছি আপনারা মোটামুটি সবাই you guys do support him, his statement regarding election. Well, interesting, very interesting. Sajid said the right thing from Dhaka, Bangladesh. He is right. আমি ভাই দুবাই থেকে বিচার চাওয়ার আগে আচ্ছা, আচ্ছা, আমি কুয়েত থেকে দেখছি। আই সাপোর্ট অ্যাজ ইউজুয়াল। মাসুম ভাই কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। ভালো আছে দাদা। বিএনপিকে সবাই বই পাচ্ছে। What do you think about that? What do you think about Jamaat Islami? Jamaat Islami is a political party, of course. They have a serious potential in terms of many things. He's right. Okay. Yes. এখন ইলেকশন করলে প্রিমেচিউর ইলেকশন হবে। আচ্ছা, বিচার আগে হাসিনার বিচার হওয়া উচিত, এটা আপনি বলছেন। What do you think about, like I said, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কমপক্ষে 4 বছর ক্ষমতায় রাখা উচিত। আচ্ছা, নোয়াখালী নিউজ, আপনি যে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 4 বছর ক্ষমতায় রাখা উচিত, তা আপনি তো দেখতেছেন বর্তমানে। দেখুন, আমি আপনাকে বলি, আমার পজিশনটা তো আপনারা জানেন এই সরকারের মানে বিষয়ে। বাট আমি জানতে চাচ্ছি, এটা আপনি বলেন মানুষকে, নোয়াখালী নিউজ যেটা, যে আপনি বলছেন 4 বছর আরো থাকতে দাও, কিন্তু দেশে যে ডাকাতি, চুরি, রাহাজানি হচ্ছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, ওই ক্ষেত্রে আমি এটা আমার কথা বলছি না, মানুষের কথা, কিছু মানুষের কথা বলছি। তা আপনি এই বিষয়টাতে কি বলবেন, এটা আমাকে বলেন। মানে despite of having all of these discrepancies or odds, I mean, in terms of law enforcement or আপনার in Bangladesh, how do you guys support this stuff, like 4 more years or 3 more years or 5 more years? এই তো আপনি বলছেন। তো আমি এটা জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন, মানে আপনার যুক্তিটা দেখান, লিখে দেখান। আমি আসছি। India is not having this government simply. India is not leaving this government simply. আচ্ছা, India not leaving this government, মানে I don't understand that, মানে probably you meant like India এই গভর্নমেন্টকে ছাড়বে না কোনো অবস্থাতেই, এটা আপনি বলতে চাচ্ছেন। Well, let's see, because একটা যে মনে রাখবেন যে, আচ্ছা, রিফর্ম পুলিশ ফার্স্ট, অলসো ডিপ্লয় আর্মি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বক্তব্য। যারা বুট জিতবে না তারা বুট চাইবে কেন?
যারা ভোটে জিতবে না তারা বলছে ভাই আগেও ছিল ডাকাতি। আচ্ছা ডাকাতি আগেও ছিল। আচ্ছা আমি তো কিছুটা জানি এই বিষয়টাতে এবং এখানে কোন জায়গা থেকে এগুলো হচ্ছে একটা জিনিস মনে রাখি ভাই আগে বিচার পরে নির্বাচন ঠাকুরগাঁও থেকে আগে আমি আগে বিচার নির্বাচন ঠাকুর পরে নির্বাচন। আচ্ছা, 4 বছর সাথে একমত ভাই আমি ওয়াচিং ওয়াও। তো ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট এন্ড আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান যে আপনারা এখনো চাচ্ছেন যে 4 বছর বা 3 বছর অ্যাটলিস্ট 4 বছর 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে চান এরপরেও। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট যে মানুষ আসলে এটা চাচ্ছে কিনা। আচ্ছা তো আমি এই ভিডিওটা মানে ক্লিপটা আমি এখন বাজাই। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের 2টা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই 2 জন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। Now, definitely, I would like to see what BNP they I mean express themselves about that because they are the main party who is demanding early election in Bangladesh. So very significant stuff, ladies and gentlemen. আপনারা যা দেখলেন যে নামটা যেন মুখে না আনে কেউ। হ্যাঁ এটা বলা হচ্ছে যে তবে প্রশ্নটা হলো যে শেখ হাসিনার এত কিছু করার পরেও শেখ হাসিনা যদি এসকেপ করতে পারেন মানে বিচার থেকে এবং কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারেন বাংলাদেশে, you are all over, guys. Let's not forget she will come back only to take another phase of revenge, not to fix the country. If she could fix the country, it would have been done already because she was there for 16 years. That, I mean, honestly speaking. So be careful. এখন আসবেন কমপ্লিটলি ভারতের একজন এজেন্ট হয়ে, আগেও ছিলেন আর এখন তো সার্টিফাইড। অর্থাৎ মনে রাখবেন শেখ হাসিনা বা শেখ হাসিনার অধীনে, আমি আবার বলছি লেট মি মেক ইট ক্লিয়ার, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগের কথা আমি বলছি না। যখনই আসবে এবার ভারতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনার আর শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার মধ্যে কোনো গুণগত পার্থক্য আছে বলে আমি মনে করি না। অ্যান্ড ইট ইজ 100% রাইট, ইট ইজ দ্য রিয়েলিটি। ওকে, সো শেখ হাসিনা গতকালকে উনি বলছেন এবং তার যে আপনার পতনটা, তার যে কতটা মানে আপনার পতন হয়েছে আপনি দেখেন। গতকালকে উনি বলছিল লাইভে, আমি দেখলাম একটা ক্লিপে, বলছে কি ও 1400 মানুষ আমাকে দেখতেছে। ক্যান ইউ ইমাজিন দিস? আমাদের যখন ফেসবুক পেজ ছিল আগের যেগুলো আসছিল 3000-4000 মানুষ কন্টিনিউ আমরা দেখতাম, আমরা তখন থাকতো কন্টিনিউ 4000 মানুষ থাকতো আমার আগের ফেসবুক লাইভে, যে কোন সময় গেলে 3000 মিনিমাম। কল্পনা করতে পারেন উনি বলছেন ও 1400 মানুষ আমার লাইভে এখন আছে। মানুষের পতন কাকে বলে, ধ্বংস কাকে বলে আপনারা দেখেছেন? উনি বলতেছেন নিজে, এই ক্লিপটা এখন আছে, I can play it if you guys want it, you know, উনি বলতেছেন this is unbelievable। একজন মানুষের পতন এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন ধৈর্য ধরেন আমরা আবার বাংলাদেশে যাব। আপনি বাংলাদেশে আসবেন, you should come back, return to Bangladesh, but to face justice that you committed crimes against the people of Bangladesh and crimes against humanity. That's why you should come back, you know what I mean? রাষ্ট্র ক্ষমতা আসার জন্য আপনি কখনোই আর আসতে পারবেন না। It's over for you. I mean 2000 এবং গতকালকে আমি লাইভে বলেছিলাম if offered will you join NCP? আমি একটা জিনিস বলে রাখি যে ধরেন তরুণদের দল এনসিপি, I mean lot of they need
some addition. They need addition, big addition. They need include. Hold on, আমার ক্লিপটা দেখি আমি। আচ্ছা, আপনি বলছিলেন কি বলছিলেন? Oh, so they got to include some good people, honestly speaking. I mean, touch of international flavor to, honestly speaking, enrich the political party. That's much must be needed. এটা সত্য। তারা আমাদের মতো মানুষদেরকে তারা দলে অন্তর্ভুক্ত করা দরকার। যারা আছেন এটা লোকাল। Let's not forget, these are local people. They're very inexperienced in politics. And মনে রাখবেন, সরকার পতন আর সরকার রাষ্ট্র পরিচালনা করা, international politics understand করা, বোঝা, গতি প্রকৃতি বোঝা, without having any kind of managerial skills and management is tough, but they will gain experience eventually. But the problem is they need good people with them so that it can be like the amalgamation of diversity, or they have to diversify their leaderships. That's for sure. এটা আপনার উত্তর বুঝে নিন আমি আসলে কি বলেছি। Need international players in the yes, of course they got to, কারণ মনে রাখবেন এরা অনেকে আছেন যারা সত্যতা বলতে গেলে এখন পর্যন্ত বিমানে উঠেন নাই। বি কেয়ারফুল, বিমানে উঠেন নাই কখনো। তো বুঝতে পারছেন এক্সপেরিয়েন্সের দিক থেকে আপনি বাংলাদেশে মনে রাখবেন, বাংলাদেশে আপনারা যারা আছেন, যারা বাংলাদেশের দেখে রাজনীতি শেখেন, রাজনীতি করতে চান, ইউ আর ইন আ জিরো পজিশন। এবং আমি তাদের একটা জায়গাতে আমি দ্বিমত পোষণ করি তাদের সাথে। তারা বলছেন একে পার্টি আপনার তুরস্কের এবং পাকিস্তান তেহরিফে ইনসাফকে দেখে তারা অনুপ্রাণিত। ইটস অ্যাকচুয়ালি রং। They should look at the United States and the United Kingdom and Canada, maybe Australia and European countries, not those countries. These are not the best example. I don't know where did it come from, but if they want to do something, they should follow the United States, United Kingdom, and those countries. They're the most advanced democratic countries on this planet. Undoubtedly, their systems are so democratic. Here's some kind of discussions or discrepancies about the political activities, particularly President Trump, but don't take him into account, because the system is completely. Just think about it. যে এদেশের এজন্য বলছি আমি, তারা এদেশকে দেখতে হবে, এদেশের এই দেশগুলোকে তারা ফলো করতে হবে। দ্যাটস আওয়ার অফ লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আমেরিকার রাজনীতি বাংলাদেশে চলবে। আমি আপনাকে বলি, কি বলছেন? আমেরিকার রাজনীতি বাংলাদেশে চলবে? অফকোর্স বাংলাদেশে চলবে। ওয়াই নট? ডেমোক্রেসি কি বাংলাদেশের একটা আর আমেরিকার একটা কিনা? আমি আপনাকে জানতে চাই। Is the same? Democracy have got a different forms, which is one in the United States, one is in Bangladesh. No, democracy, rule of law, and a country, like say a government by the people, for the people, of the people. So এই যদি হয়, এটা তো সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে একইভাবে হওয়া উচিত বলে আমি মনে করি, বা একইভাবে হওয়া উচিত, রাইট? আচ্ছা, সো এটা হলো বাস্তবতা। এখন সে যে এই কথাগুলো বলছে যে আগে নির্বাচন, এখন বিএনপির প্রতিক্রিয়াটা আসলে কি? বিএনপি যারা আছেন তারা নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া দেখাতে চান বা দেখাবেন যে আসলে তারা এই বিষয়টাকে কিভাবে দেখেন। আচ্ছা, স্থানীয় নির্বাচন কারা চায়? যারা আওয়ামী লীগ থেকে 15 বছর সুযোগ সুবিধা নিচ্ছে, যেমন আগে 3 হচ্ছে 60টি মামলা, আমরা কিন্তু তারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে যেন তারা আবার এলাকায় আধিপত্য বিস্তার করতে পারে। বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। স্থানীয় নির্বাচনের ব্যাপারটা আমার কাছে বক্তব্য হলো এটা জায়গাতে যে ধরেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে আপনার মতামত কি? দেখুন, একটা জায়গাতে আমি বলি আমাদের কিছু অতিরঞ্জিত কাজকর্ম আছে এখানে, এটা লেটস নট ফরগেট দ্যাট। একদিন এক ধরনের ফর্মুলা নিয়ে আসা হয় বা সামনে, এত ফর্মুলার কোনো দরকার নাই। দ্বিতীয় রিপাবলিক, তৃতীয় রিপাবলিক, ইউ ডোন্ট হ্যাভ টু। যেভাবে আছে একটা দেশ, এইভাবে এই দেশটাকে রিফর্ম করে প্রতিষ্ঠানগুলো, আমি বারবার বলছি 6 বছর ধরে আমি বলে আসছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ইনস্টিটিউশন নাই। আমাদের ইনস্টিটিউশনস গুলাকে ডেস্ট্রয় করে দিয়েছেন, বিশেষ করে এই গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, পার্টিকুলারলি বিগত আওয়ামী লীগ, শেখ হাসিনা মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মনে রাখবেন, when the institutions die, individual rise. Let's not forget that. These are the plain and a simple equation. যখন ইনস্টিটিউশন গুলা মরে যাবে তখন ব্যক্তি রাইজ করবে। when ব্যক্তি রাইজ করে তখন কি হয়? ডিক্টেটরশিপ, অথরিটারিয়ান। দ্যাটস the bottom line. এটা আমরা বারবার বলছি, এবং আপনি যদি দেখেন যে 6 বছর ধরে আমি বলে আসছিলাম এই বক্তব্যটা, এবং এই বক্তব্যটা আমরা এখন দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকে বলছেন। আমি কারণ আমাদের রাজনীতিবিদদের মুখে এগুলো খুব কম শুনেছি। আমি গতকালকে দেখলাম হাসনাত সম্ভবত এই কথাগুলো বলছিল। ইনস্টিটিউশনস,
আমরা 6টা বছর ধরে বলে আসছি, ইফ ইউ ডু নট হ্যাভ ইনস্টিটিউশন ইউ হ্যাভ নাথিং ইন ইউর কান্ট্রি ফর ইউ, পার্টিকুলারলি আপনার চাঁদা নিতে এসেছে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হলো যে মানুষের জন্য এই দেশে আমেরিকাতে দেখুন এতটা মানে কঠিন সময় চলছে বর্তমানে আমেরিকার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এক ধরনের সবকিছু উনি নিজের মতো করে চলছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এরপরে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা কিন্তু বন্ধ হয় নাই, সব জায়গাতে আছে। আপনি দেখেন উনি কতটা এমডি আসান স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ, নো অ্যান্ড নেভার ইলেকশন বিফোর ইন জাস্টিস এগেইনস্ট, দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাট শেখ হাসিনার অধীনে শুধু জাস্টিস নয়, শেখ হাসিনাকে বিচারে আওতায় আনতে হবে, তার যে সাঙ্গপাঙ্গরা ছিল লেসপেন্সার্সরা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারে আওতায় আনতে হবে। তারপরে কি করতে হবে আপনাকে আমি বলি, তারপরে আপনার ইনস্টিটিউশনসগুলোকে রিফর্ম করতে হবে। ভাই আন্ডা মাসুদকে নিয়ে কিছু বলুন। দেখুন উনি কিছু প্রশ্ন তুলেছেন বিভিন্ন জায়গাতে, অনেক সময় ভালো দু একটা কথা বলেন, আর সবসময় উনি মনের একটা মনের আক্রোশ থেকে দালালের জায়গা থেকে বলেন। গতকালকে আপনারা দেখেছেন যে আপনার অঞ্জন রায়ের মেয়ে সে বিড়ি খাইতে চায়, দেখেছেন? মনে রাখবেন এরা কখনোই ফিক্স হবে না, এরা কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। এই অঞ্জন রায়রা, তার মেয়ে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে, তার মেয়ে গাঁজাখুর মেয়ে। এবং আওয়ামী লীগ যারা করে আমি জানি না আসলে, দেখতো বিদকুটে, সাইকোলজির দিক দেখে গেলে এরা বিদকুটে মানে মানে এক ধরনের অসহ্য অ্যানোয়িং ইন্ডিভিজুয়াল। ওই যে অঞ্জন রায় দেখেছেন তার মেয়েকে গাঞ্জা খাইতে খাইতে অবস্থাটা কি পরিমাণ, কি ধরনের ডিসকাস্টিং একটা ফেস অঞ্জন রায়ের মেয়ে, আপনি দেখেছেন? মানে সে কোন, এবং একটা জিনিস আমি আবার বলছি, দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইট ইজ ওয়েল প্ল্যান, ওয়েল এক্সিকিউটেড। চাপাতি মনে হচ্ছে সারা বাংলাদেশের চাপাতি একজন ব্যক্তি বানিয়েছে। দেখেন তো সব সাইজ, সব কিছু, শেপ, এভরিথিং সেম। অর্থাৎ একজন কারিগর এই চাপাতিগুলো একটা জায়গা থেকে বানিয়েছে এবং সারা বাংলাদেশে এগুলাকে সাপ্লাই দেওয়া আছে আওয়ামী লীগের এই ডাকাতি কোন খারাপি এবং দেশে দেখানোর জন্য দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে। আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা দু একটা ডাকাতি দেখেছেন, আমাকে কি কেউ বলতে পারবেন আপনি কি মনে করেন যে আপনার এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে আওয়ামী লীগ থেকে কোন অবস্থায় খারাপ? নাও, আওয়ামী লীগ থেকে 100% যে কোন সময়ের তুলনায় ভালো। যারা ভারতের র ভেরি অ্যাক্টিভলি তাদের গ্রুপ মানে পাঠিয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে ডিস্টার্ব করার জন্য, এবং আমি বলি বিভিন্নভাবে দেশে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই জন্যই আওয়ামী লীগ, জামায়াত এবং বিএনপির ঐক্য দরকার। ওইটা থাকলে এই কাজটা হতো না। যখনই দেখেছে তারা জামায়াত এবং বিএনপির ভিতরে অনৈক্য এবং ফাটল ধরেছে, সেই সুযোগটাই তারা নিচ্ছে, এবং বিএনপি তারা মানে দেখো না দেখার বান অনেক সময় করবেন, কারণ তারা চান এই সরকার যতই ডিস্টেবিলাইজ হবে তাদের ডিমান্ডটা তার নির্বাচনের আগে নির্বাচন যেটা, সেটা আপনার দাবিটা আরো যুক্তিসঙ্গত হবে, এবং নির্বাচনের দাবি করা বিএনপির ভুল নয়, অফকোর্স ভুল নয়। আমি তারা চায় নির্বাচন, কিন্তু এটা বুঝতে হবে যে নির্বাচন মানুষ বাংলাদেশের সমস্যার সমাধান নয়। যদি নির্বাচন সমস্যার সমাধান হতো তাহলে আওয়ামী লীগ 3টা নির্বাচন করেছে, 3টা সমস্যায় আমাদের এই 3টা নির্বাচনের পরে সব সমস্যার সমাধান তো আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রতিটা নির্বাচন পাহাড় সম, হিমালয় সম আপনার সমস্যা আমাদের সামনে নিয়ে এসেছে। বি কেয়ারফুল, উই লার্নড দ্য লেসন, উই নো, উই এডুকেটেড আওয়ারসেলফ, ladies and gentlemen, from that angle or perspective, right? প্রত্যেকটা মানে অযাচিত নির্বাচন বাংলাদেশের সামনে গুমকে প্রতিষ্ঠা করেছে, লুটপাটকে প্রতিষ্ঠা করেছে, রাহাজানিকে প্রতিষ্ঠা করেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিষ্ঠা করেছে, ভারতীয়করণকে প্রতিষ্ঠা করেছে, ভারতীয় আগ্রাসন অন কালচার, এডুকেশন, ফাইন্যান্সিয়াল সেক্টরস ফ্রম অন প্রতিষ্ঠা করেছে প্রত্যেকটা নির্বাচন। তো আপনি কি আরো একটা নির্বাচন এভাবেই চান কিনা? দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আমরা দেখতে হবে যে এই নির্বাচন যদি এখন হয়, আবার বলছি আগামী নির্বাচন আগামী 50 থেকে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। ইট ইজ সো ইম্পর্টেন্ট, সো পিভটাল ফর বাংলাদেশ। বাংলাদেশের অস্তিত্বের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে কিনা, ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন, ইট ইজ সো ইম্পর্টেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা নিয়ে কোনো ধরনের ছেলে খেলা যাবে না। এটা এতটাই ইম্পর্টেন্ট, বাংলাদেশের অস্তিত্বের সাথে আগামী নির্বাচন জড়িত। না হলে আবার যদি আমরা স্লিপ আমরা খাই কোনোভাবেই, অবস্থা কিন্তু গুরুতর হয়ে যাবে, আর আমরা দাঁড়াতে পারবো না। আর শেখ হাসিনা যদি আবার কোনোভাবেই ভারতকে নিয়ে বাংলাদেশে আবার দাঁড়াতে পারে, কসাইখানা বানাবে বাংলাদেশকে। কারণ এই মহিলা চরম ভিন্ডিকটিভ।
এতটা প্রতিশোধ পরায়ণ একজন মহিলা হতে পারে শেখ হাসিনাকে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কখনো। আর এবার যদি আসে, বিশ্বাস করেন রাস্তা রাস্তায় মানুষ মেরে আপনার ফেলে দিবে সে, এটা করবেই সে এবার। সো বি কেয়ারফুল, এই মহিলা যেন কোনোভাবে আর বাংলাদেশের রাজনীতির দ্বারা কাছে আসতে না পারে, এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা বাংলাদেশিকে ঐক্যবদ্ধ মানে হয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বটম লাইন। সো সার্জিসের এই বক্তব্য দেখলাম যে আপনারা সবাই কুড নট রিমুভ সেন্ড ট্রাক। ওয়েল, আমি বলছি যে ধরেন এরপরে আজকে আরেকটা জিনিস, আসনাত আব্দুল্লাহ আজকে একটা বক্তব্য দিয়েছে, ওই যে দেখলাম এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, ওই যে জিল্লুর রহমান ভিডিও বানিয়েছেন আস্তাদ, যে সে হসপিটালে ফোন করে বলছে হসপিটাল বন্ধ করে দিবে বেশি বাতলে। আমি একটা জিনিস বলি, এই প্রাইভেট হসপিটাল যেটা, এরা কসাইখানা, এবং এরা যা করে বাংলাদেশে পৃথিবীতে এত দুর্বৃত্তাপনা মানে চিকিৎসা নামে আর কোথাও হয় না। আমি মনে করি প্রাইভেট মানে চিকিৎসা খাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার মানে বাংলাদেশের। আমি নিজে ভিকটিম, আমার পরিবারের মানুষ নিয়ে আমি দেখেছি, টাকা আছে, কোথায় যাবেন, কার কাছে চিকিৎসা নেবেন, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ ডোন্ট ইভেন নো দ্যাট। কোথায় যাবেন আপনি, মানে কার কাছে যাবেন, কি চিকিৎসা হলে, এতটা অব্যবস্থাপনা। আমি দেখেন হাসনাত আব্দুল্লাহ, আমি জানি না আমার পোস্টে দেখেছে কিনা, সে বলেছে গতকালকে, আর আমি 3 দিন আগে কি বলেছি, আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদের দেখা দরকার। আমি কিন্তু বলেছি সে গতকালকে বলেছে, যেটা নিয়ে আপনার এই বিতর্ক সৃষ্টি হয়েছে। আর আমি 3 দিন আগে, এটা আমার ফেসবুক প্রোফাইল, আমি আপনাদেরকে দেখাই আমি কি পোস্ট দিয়েছিলাম গাইস, দেখেন। আমি দেখেন, আচ্ছা আমি এটা একটু আগে আসনাত আব্দুল্লাহকে সমর্থন করে আমি পোস্ট দিয়েছি, লিখেছি যে হাসপাতাল মৃত শিশুর লাশ জিম্মি করে কসাইয়ের মতো টাকা উদ্ধার করে চেষ্টা করে আসনাত আব্দুল্লাহ যে কোন সব পদক্ষেপকে তার এই বিষয়ে আমি সমর্থন করি। এখন আমি আপনাদেরকে দেখাই আমি কি পোস্ট দিয়েছিলাম 2 দিন আগে। আচ্ছা, এটা আপনাদের দেখা দরকার। এটা আমি জানি না সে আমার এটা দেখেছে কিনা, তবে ডেফিনেটলি আমি মৃত্যুরা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না, না এটা না, ট্রাম্পের সাথে তর্কে জড়াবেন। আচ্ছা, এটা কোথায়, আমি একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটা দেখাতে চাই আপনাদেরকে। আচ্ছা, বিগত এই দেখেন আপনারা, লিখেছি 2 দিন আগে, হাসনাত আব্দুল্লাহ গতকালকে বলেছেন, আমি 2 দিন আগে বলেছি, বিগত 16 বছরে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে তার জন্য এই সময়ে দায়িত্বরত প্রত্যেক মন্ত্রী সচিবদের মার্শাল ল আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, এদের বাড়ি রিট খুলে আনা উচিত বলে আমি মনে করি। 452 পিপল, এমরান মাসুম এখানে আছে, আপনারা যদি যান আপনারা দেখতে পারবেন যে এখানে আমি পোস্টটা দিয়েছিলাম, হাসনাত আব্দুল্লাহ গতকালকে বলেছে। অর্থাৎ স্বাস্থ্য খাতে যে ধরনের দুর্বৃত্তায়ন চলছে, আমার বললাম না, আমার একজন চাচাতো ভাই, আপনি দেখেছেন উনাকে হাসপাতালে হার্টের রুগী, উনাকে বলে এটা গ্যাস্ট্রিকের মানে ব্যথা, হার্টের ব্যথা উঠছে, আর সরি মানে হার্ট অ্যাটাকের ব্যথা উঠছে, বলছে কি এটা গ্যাস্ট্রিকের ব্যথা। এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। এদেরকে আমি তো বলছি যে বিগত 16 বছরে যারা আছেন প্রত্যেক মন্ত্রী সচিবদেরকে ফাঁসি দেওয়া উচিত বলে আমি মনে করি। কোনোভাবে এদেরকে ক্ষমা করা উচিত না। একটা মানে 18 থেকে 40 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে স্বাস্থ্য ব্যবস্থা, কোনো পরিবর্তন আনে না। নাসিমের খবরে গিয়েও ধিক্কার দিয়ে আসা উচিত, এটা করা দরকার নাই, ধিক্কার দিয়ে আসা উচিত, থুতুরিক্ষেপ করা উচিত এই দুর্নীতিবাজ নাসিমকে, যে এই স্বাস্থ্য খাতে কতটা লুটপাট এবং অরাজকতা এবং দুর্নীতি করেছে এই নাসিম তার ছেলেকে দিয়ে। এবং এত বড় দুর্নীতি ছিল এই আওয়ামী লীগের এই নাসিমটা এই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে 40 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার কি বঙ্গুর দশা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি গতকালকে বলেছিলাম, যদি আপনি আপনি যদি সচেতন না হন, বাংলাদেশে আপনি বাঁচতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল। বাংলাদেশে আপনি বাঁচতে পারবেনই না। আপনার প্রতিটা পদে পদে 2টো জায়গাতে আপনি আন্ডার অ্যাটাক বাংলাদেশে। নাম্বার 1, স্বাস্থ্য খাত। যদি কোনো কারণে আপনি অসুস্থ হন, বড় ধরনের অসুস্থ হন, আপনি কোথায় চিকিৎসা নেবেন? ধরার পর টাকা আছে, সঠিক চিকিৎসাটা এবং সত্যিকার চিকিৎসাটা কোথায় পাবেন? ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি গেছেন আর নষ্ট করে দিতে পারে। আমরা তো প্রায় সময় দেখি, এক চোখের অপারেশন হওয়ার কথা করে ফেলছে অন্য চোখে, যে দাঁত ফেলে দেওয়ার কথা এটা না ফেলে অন্য দাঁত ফেলে দিয়েছে। প্রতি মুহূর্তে এগুলা হচ্ছে আপনার, মানে যে ইটস আনবিলিভেবল। এবং এটা এবং আর হচ্ছে হাইওয়েতে, অর্থাৎ সড়ক ব্যবস্থাপনা আপনার এতটা অনিরাপদ। আপনার প্যাজেরো গাড়ি আছে, BMW, মার্সিডিজ বেঞ্চ নিয়ে গেছেন, কিন্তু আপনি জানেন না কখন কোন ট্রাক আপনার উপরে দিয়ে উঠে দিবে। আমি বলছি না এটা সন্ত্রাসী, মানে এভাবেই কোনো ধরনের ব্যবস্থাপনা নাই। এই 16 বছরে শেখ হাসিনা উন্নয়নের গল্প বলেছেন প্রতিদিন আপনাদের কাছে, আর আমি বলছিলাম 6 বছর 7 বছর আগে প্রতিদিন দেশ পিছিয়ে যাচ্ছে, আর তারা বলছিল যে আমরা দেশদ্রোহী উন্নয়ন বিরোধী বলছিল। আমরা জানতাম, কারণ যে দেশের ইনস্টিটিউশন ডেভেলপ করে না, ফাংশনাল হয় না,
ক্যাপাসিটি বিল্ডিং করে না, সেই দেশ এগিয়ে যায় না, সেই দেশ পিছনে যায়। এবং আমি একটু আগে বলেছি, ইফ ইনস্টিটিউশন ডাইজ, individual or person rise, mean dictatorship. That's what exactly Hasina did. I mean, মানে তার ইচ্ছাকৃতভাবে। এবং আবার বলছি, এই মহিলা রাজনীতির নাম নেওয়াটা অপরাধ। প্রতিদিন একটা মার্ডার মামলা দেওয়া দরকার, যদি বলে আমি দেশে আমি রাজনীতি আবার করতে চাই। এতটা দুর্বৃত্ত মহিলা কোন অবস্থাতেই যেন বাংলাদেশের রাজনীতির দ্বারে কাছে না আসতে পারে। কোনো স্যাক্রিফাইস নাই এই ক্ষেত্রে, সবাই ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করবেন। এবং ভারতের, আবার বলছি, যুক্তরাষ্ট্র যেভাবে যাচ্ছে, ভারতের প্রভাব বাংলাদেশের উপরে কতটুকু নিতে পারবে আমি জানি না। এবং আপনি বলছেন শিখ মহিলা, শি ইজ নট এ শিখ, শি ইজ সিকার দেন সিকার, ট্রাস্ট মি, sicker than sicker. She's an appalling woman. I have never seen. She's an appalling woman, ladies and gentlemen. Trust me. আমি এতটা, এবং আপনি দেখেন তার আল্লাহ, ওয়াও, আমি আপনাদেরকে দেখাবো, আমি জানি না মানে তার কতটা পরিণতি এবং তার অধঃপতন কাকে বলে আপনি দেখেছেন। আমার লাইভে 1400 মানুষ দেখতেছে এখন, না 1200 ছিল আগে, কালকে দেখছি এইটা বলতেছে। কেন ইমাজিন তার পরিণতিটা কোন শেখ হাসিনা, মানে তার লাইভে 1400 মানুষ দেখতেছে, তারা আওয়ামী লীগের মানুষের তার লাইভ দেখে না। মানে শেখ হাসিনা লাইভে আসলে আপনার এই দেখেন, ও থ্যাংক ইউ সো মাচ মারুফ, আই থিঙ্ক মারুফ thank you so much. I think Maruf is watching from Bangladesh. He's in Bangladesh. He lives in New Jersey. So এটা দেখে সে আমার লিংকটা দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই, শোনাই, পড়েন, আমি দেখেন আপনারা কি বলতেছে। আচ্ছা, এই শুনেন। থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো। কথা বলার नहीं देखा जा रहा है, आज नहीं देखा जा रहा। সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরো, আমরা আবার আসবো। We'll never be able to come back to Bangladesh to do politics. Yes, you can and you should, to face the justice, not to do the politics in Bangladesh. Enough is enough. আমি আবার বলছি, আগামী 50 বছরে কোনো নারী প্রধানমন্ত্রী আমি বাংলাদেশে চাই না। Why? Because it is to keep the balance. রাইট, আমাদের অনেক নারী প্রধানমন্ত্রী আমাদের ছিলেন, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা ছিলেন। আমি চাই এখন পুরুষরা যেন বাংলাদেশকে মানে আপনার নেতৃত্ব দেন, পরবর্তী জায়গায় থাকতে পারে, এবং কোন দলের হেড অফ স্টেট যেন কোনো নারী না হন। আমি সরি, এটা আমি জানি আপনারা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি জানি আমি কোন দুঃখ থেকে এই কথাগুলো বলছি, কোন দুঃখ থেকে এই কথাগুলো বলছি আমি জানি। আপনি জানেন, অঘোষিতভাবে এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এক ধরনের ওই মৃত মহিলা, ওই যে আপনার রওশন এরশাদ, ডিসকাস্টিং ফেস, এই রওশন এরশাদ, সে কিন্তু এরশাদকে ঘুরাইতো তখনকার সময়, এরশাদ সাহেবকে। আর এরপরে তারা ছিলেন একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি নিজের একজন ম্যান হিসাবে উনি তার দায়িত্ব পালন করেছেন, এবং নেতৃত্ব বেগম খালেদা তখন জানতেনও না কেন কিছু, সত্য কথা বলতে গেলে। এবার আমরা চাই, এবং এই যে অবস্থা, উনি আবার আসবেন, সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরেন, আমরা আবার বাংলাদেশে আসবো। আর এই লোক কান্নাকাটি করছে, সে পালিয়ে গেছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দ, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কথা বলি বলে আমাদের নিজের বাইরের মুখটা দেখতে পারি নাই, বলে গেছি এগুলা কখনই বলে যাবো না। এগুলা ইতিহাস, এগুলা পৃথিবীর, এগুলো মনে করতে চায় না, এগুলা কলিজার এই যে হার্টের এখানে রাখা আছে, এগুলা চিনচিন করে ব্যথা শুরু হয় যখন এগুলো মনে হয়। এই তিক্ত অভিজ্ঞতাগুলা আমরা ভুলে গেছি। রমজান পরে অ্যাকশন শুরু হবে না রাজনীতিবিদদের বিরুদ্ধে, শুরু হবে, এটা আমি বলছি না, আমি অগ্রিম বলে দিচ্ছি, রমজান পরে আমার অ্যাকশন শুরু হবে ইন্টারন্যাশনালি বাংলাদেশের অযাচিত দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে। জাস্ট টেক এ নোট, আমি বলেছি আপনাদেরকে, রমজানের পবিত্রতা রক্ষা করা সবার জন্য দরকার, আমিও সেটা চাই, বলতে চাই না, বেশি কথা বললে তখন আবার পানি মানে পিপাসা ধরে, ইউ নো আই মিন, অবভিয়াসলি। সো স্টিল বেটার দেন দিস। সো উনি আবার আসবেন, উনি ক্ষমতায় আসবেন। 16টা বছর এই দেশটাকে জিম্মি করে রেখে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছা মতো করে ধ্বংস করে গেছে, আবার সে বাংলাদেশের রাজনীতি ফিরবে। ওয়াও, কি ধরনের ডিজায়ার কল্পনা করছেন আপনারা? You will never be able to come back. We're not going to tolerate that. এবং সার্জিস এই কথাটাই বলেছেন, তাকে মানে বিচারে কাট করে দাঁড় করানো আগ পর্যন্ত, নির্বাচন নয়, রিফর্মস, বিচার, দুটো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে এখন। আর ইয়েস, সরকার সমালোচনা আমি করি, আপনারা নিজে দেখেছেন, করবো আমরা সমালোচনা, তবে মূল জায়গা থেকে কখনোই সরব না, আমরা মূল জায়গা থেকে কখনোই সরব না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, বুঝছেন? এবং আপনারা এই ক্লিপটা দেখবেন, উনি বলছেন 1400 মানুষ আমার লাইভে আছে, 1600 মানুষ আমার লাইভে আসে, দ্যাটস আ ফুল স্টপ, দ্যাটস আ পিরিয়ড, দ্যাটস ইট। শেয়ার কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না যারা আওয়ামী লীগের মনে করেন, বরং তারা কিভাবে আপনারা কিভাবে
আবার নিজেকে দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, এটা দেখেন কিভাবে করা যায়। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, আবার আপনার দেশে যাবেন, আবার সে শাসন করবে। এই মানে কতটা পাগল, মানসিক বিকারগ্রস্ত এই লোকগুলা কল্পনা করতে পারেন কিনা। সো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। তবে আমি তার এটাকে সমর্থন করি, সার্জিসের বক্তব্যটা। এবং আমি দেখলাম যে এত কিছুর পরে আপনারা মনে করেন আওয়ামী লীগ এর শাসন ব্যবস্থা থেকে কোন অবস্থায় অ্যাটলিস্ট মানুষ এই মুহূর্তে মানুষ ঘুমের ভয় করে না, মিথ্যা মামলার ভয় করে না। হ্যাঁ, মিথ্যা মামলা কিছু হয়েছে, মানে আওয়ামী লীগের কিছু সাধারণ মানুষ যারা সমর্থক তারাও মিথ্যা মামলা শিকার হয়েছেন, বাট ইটস নাথিং। এর মানে না তাকে গুম করে দেওয়া হবে সারা আপনার এগুলা আপনার সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। ইনশাল্লাহ পরিবর্তন আসবে, তবে অপেক্ষা করতে হবে। এবং কোন অবস্থাতেই যেন বাংলাদেশে নির্বাচনের জন্য নির্বাচন না হয়, সত্যিকার পরিবর্তন রিফর্মস করে তারপরে যেন গুণগত পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থার এবং আইনের শাসনের প্রতিষ্ঠা কল্পে যা যা করা দরকার এগুলা করার পরেই যেন বাংলাদেশের নির্বাচন হয়। দ্যাটস দ্য বটম লাইন। আর না হলে আবার সেই দুর্বৃত্তরা বাংলাদেশকে গ্রাস করবে। এই 53টা বছর আমরা এই দুর্বৃত্তান দেখেছি রাজনীতিতে, নট এ সিঙ্গেল ইনস্টিটিউশন তারা দাঁড় করাতে পারে। আবার তারা লেকচার দেয় বাংলাদেশের মানুষকে। shame on you, রাজনীতিবিদদের বলছি, shame on you। না আছে বিচার বিভাগ, না আছে পুলিশ, না আছে নির্বাচন কমিশন, না আছে দুর্নীতি দমন কমিশন, কিছুই নাই। একটা দেশের মানুষের জন্য কিছুই রেখা যায় নাই, তারা কোনো কিছু ফিক্স করে নাই, বরং নিজের মনের মাধুরী মিশিয়ে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠান যেখানে নাই, মানুষের অধিকার সেখানে কোনোদিনই নাই, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।